হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো মা বাবা এসছে ব্যাঙ্গালোরে আমাদের সাথে কিছুদিন কাটাবে বলে। তো আজকে মা বাবাকে নিয়ে একটা জায়গায় একটু ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার পথে ব্রেকফাস্টে আমরা করেছিলাম ঘি দেওয়া মশালা ডোসা। ডোসাটা অসাধারণ ছিল খেতে। আর খেয়েছিলাম কেসরি বাত। এটা সুজির হয় আর এটা এত ভালো হয় খেতে, আমি বেশিটা খেয়ে দিয়েছি। সাউথ ইন্ডিয়ান দোকানে খাচ্ছি মানে ফিল্টার কফি তো মাস্ট। তাই ব্রেকফাস্ট শেষ করেছিলাম ফিল্টার কফি দিয়ে, বাট কফিটা বড্ড মিষ্টি ছিল। আমরা যাচ্ছি শিব সমুদ্রম ফলস দেখতে, তার জন্য এখন আমরা মাইসোর রোড ধরে নিয়েছি। গাড়িতে করে ব্যাঙ্গালোর থেকে শিব সমুদ্রম পৌঁছাতে নয় করে হলো 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। যাওয়ার পথে পড়েছিল এই পাহাড়, এখানে শোলে সিনেমার শুটিং হয়েছিল। এখন এই মাইসোর রোড ভালো মতন হয়ে যাওয়াতে এত সুবিধা হয়েছে যে অনেক কম ডিস্টেন্স অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই রোডটা দিয়ে যদি না যেতাম তাহলে হয়তো আমাদের পৌঁছাতে আরও অনেক টাইম লাগতো। এখানে পৌঁছে বুঝলাম রোদের ভালোই তেজ। রাত্রেবেলায় ঠান্ডা হলে কি হবে, দিনের বেলায় রোদের ভালোই তেজ আছে এখানে। তাড়াহুড়োর মাঝে সানগ্লাসটাও নিতে ভুলে গেছি আমি, কিন্তু এইখানে পৌঁছে মন একদম ভরে গেল। এত ভালো লাগছিল এখানে ফলসটা দেখতে, আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এর আগে আমরা এখানে এসেছিলাম এপ্রিল মাসে, কিন্তু তখন ফলসে এত জল ছিল না, কিন্তু এবারে এসে বেশ পরিমাণে জল দেখতে পেয়েছি। বর্ষাকালে এলে হয়তো ফলসে আরও বেশি পরিমাণে জল থাকতো, কিন্তু যা দেখছি তাও কিছু কম নয়। পুরো টানা 3 ঘন্টার জার্নি একদম সফল। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় আমরা এখানে কাটিয়েছি। খুব ভালো লাগছিল, আরও একটু বেশিক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু কি করব, টাইমে বাড়ি ফেরারও আছে, আর তাছাড়া ঈশারও খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তাই ওইখান থেকে বেরিয়ে আমরা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে বাড়ির পথ ধরেছিলাম। সব মিলিয়ে দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।